বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নিজেকে চেনার অপর নামই হলো আল্লাহকে চেনা। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমেই আপনারা সকলেই জানতে পারবেন নিজেকে চেনার অপর নামই হলো আল্লাহকে চেনা। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। হযরত আদম আলাইহিসসালাম হতে হযরত মুহাম্মদ আলাইহিসসালাম পর্যন্ত একটি মাত্রই ধর্ম প্রচারিত হয়েছে। সেই একটি মাত্র ইসলাম ধর্মের মূল এবং একটি মাত্র কথাটি হলো নিজেকে চেনা। যুগের চাহিদা অনুযায়ী কেবল শরীয়তেরই পরিবর্তন এবং পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু মূলনীতির পরিবর্তনের প্রশ্ন অবান্তর। কারণ আমরা দেখতে পাই কুরআন পূর্ববর্তী নবীদের সালাত কায়েমের উপদেশ দিয়েছেন। সুতরাং মহানবীর আগের নবীদের সালাত কায়েমের প্রয়োগগুলো এক একজন নবীর এক এক রকম, কিন্তু মূল বিষয় ও বক্তব্য মাত্র একটি, তথা আল্লাহর সঙ্গে যোগাযোগের ব্যবস্থাকে চিরস্থায়ী করা তথা সালাত কায়েম করা। যখন নিজেকে চেনা হয়ে যায় তখন আল্লাহকে চেনা হয়ে যায়। এ কথা ঘোষণা করতে গিয়ে ইসলাম একটি শব্দ ব্যবহার করেছে এবং সেই শব্দটি হলো ফাকাত, অর্থাৎ কোনো সন্দেহের অবকাশ নেই। অবশ্যই অর্থাৎ নিজেকে চেনার অপর নামই হলো আল্লাহকে চেনা। একটি বিষয় লক্ষ্য করার মতো, আর তা হলো এখানে আল্লাহকে চেনার আহ্বান না জানিয়ে নিজেকে চেনার আহ্বান জানানো হয়েছে। নিজেকে চিনতে পারলেই সব কিছুর সমাধান হয়ে গেল। এমনকি যে স্রষ্টাকে জানার একটা আকাঙ্ক্ষা কম বেশি মানুষের মনে উদয় হয়, সেই আকাঙ্ক্ষাটি পূর্ণ হয়ে গেল বলা হয়েছে। আল্লাহ থাকলে বা আমাদের লাভ কি হবে, আর না থাকলে বা আমাদের কি ক্ষতি হবে। এই বিষয়টির প্রশ্ন যুক্তিতর্ক দার্শনিক মতবাদের নানান রকম কৌশল অবলম্বন করে স্থল মনের বিকারগ্রস্ততায় প্রকাশ পাবে এবং এই বিকারের হতাশা দার্শনিকদের দর্শন পড়লেই পরিষ্কার বোঝা যায়। তাই ইসলাম এই রকম প্রশ্নের মুখামুখি না হয়ে বরং নিজেকে চেনার ও জানবার আহ্বান করেছে এবং এই একটি মাত্র বিষয়ের মধ্যেই সমস্ত জ্বালা যন্ত্রণার চির অবসান হবার কথাও বলা হয়েছে।
অবশ্যই দার্শনিকদের দোষ দিতে চাই না, কারণ চিন্তার ভিন্নতা এবং জটিলতা না থাকলে এরকম উপদেশ দেবার সার্থকতাও থাকে না। রোগ আছে বলেই বিভিন্ন প্রকার চিকিৎসার নিয়ম কানুন চালু দেখতে পাই, কিন্তু রোগ না থাকলে কি চিকিৎসার প্রয়োজন হতো? অভাব আছে বলেই তো সমস্যা, পাপ আছে বলেই তো ত্রাণ পাবার উপদেশগুলো এত দাম। নিজেকে চেনার প্রশ্ন উঠলে নির্জন বাস করতে হবে, তা ঘর থেকে হোক অথবা ঘরে না থেকে হোক। সেই প্রশ্নটি মুখ্য নয়, মুখ্য হলো নির্জন বাস করতে হবে, এবং সেই শিক্ষা মহানবী তার নিজের জীবনের উপর একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হেরা পর্বতের গুহায় একাকী নির্জন বাসের ধ্যানমগ্ন সাধনার মাধ্যমে। আপনি যদি এরকম সাধনাকে অস্বীকার করতে চান, তাতে কারো কিছু বলার নেই, কারণ সাধনা করা না করার স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, এবং এই স্বাধীনতার সময়সীমা মৃত্যু নামক ঘটনা পর্যন্ত। উপদেশ দেবার তাগিদ থাকতে পারে, কিন্তু উপদেশ গ্রহণ করা না করার ইচ্ছাটি একান্ত ব্যক্তিগত। অর্থাৎ উপদেশ গ্রহণ করতে হবে এরকম শক্তি খাটানোর আদেশ বিশেষ করে এই বিষয়টিতে নেই, বরং এই বিষয়টিকে গ্রহণ করা অথবা বর্জনের আছে প্রত্যেকটি পূর্ণ স্বাধীনতা। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, সর্বপ্রথম আমাদের কাজ হলো একজন চেনা লোকের মাধ্যমে নিজেকে চেনা। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃতি মুক্তি ও শান্তি লাভ করলো। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। আমি অদম শাহ আলম বলছি, মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে, কারণ মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন। পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন। যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কি রকম হয়, সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কি রকম হয়, যাকে দেখলে আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হবে। যদি আপনাদের ভালো লাগে, তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসো। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো বাজ বিচার নেই। সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র
রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।